আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনার শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম ভিডিওতে আমার 13 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর আমার ভিডিওতে আপনারা লাইক দিয়েছেন, শেয়ার করছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার চ্যানেলে দ্বিতীয় ভিডিও। আজকে ভিডিওটা করব যারা নতুন, হাঁসের মুরগি সম্বন্ধে ওইরকম ধারণা নাই, হাঁসের মুরগি পালার ইচ্ছা আছে, কীভাবে ঘর করবেন বুঝতেছেন না। আজকে ভিডিওটা তাদের জন্য, তারা দেখেন এবং শিখতে পারবেন। হাঁসের মুরগির ঘর মূলত ওইরকম স্পেশালিস্ট কোনো কিছু না, যে ঘর আপনার মুরগি কয়টা পালবেন আগে এটা ডিসিশন নেবেন, তারপরে আপনার ঘর করবেন। যদি একটা মোরগ একটা মুরগি পালেন তাহলে একটা 3 ফিট বাই 3 ফিট একটা ঘর হলে হবে, একটা ঘর হলে হবে। আর যেমন 5টা পালবো 6টা পালবো ওর উপর ডিপেন্ড করে আপনারা ঘর বানাবেন। তবে মূলত আমাদের যে দেশে যেসব আসলি মুরগিগুলো পাওয়া যায় এগুলোর জন্য পারফেক্ট ঘরের সাইজ হচ্ছে 3 ফিট বাই 3 ফিট। তাহলে ঘরটা অনেক বড় হয়, চতুর্দিকে সমান জায়গা থাকে, আপনার একটা মোরগ সাথে 3টা মুরগি দিয়ে আরামে রাখা যায়। 3 ফিট বাই 3 ফিট, চতুর্দিকে 3 ফিট, উচ্চতাও 3 ফিট, তাহলে একদম সুন্দর। লেজ ভাঙবে না, পাক ভাঙবে না, ব্রিডিং করতে পারবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। ঘর করার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে ঘরটা যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, এরকম জায়গায় করার জন্য। ছাদে হলে সবচেয়ে ভালো হয়, আর নিচে যদি কেউ করেন তাহলে ওরকম জায়গায় করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সবসময় আসে। জানা রাখবেন যাতে একদিক দিয়ে বাতাস ঢুকলে অন্য দিক দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে। আর কি দিয়ে করবেন, লোহা না কাঠ? যদি লোহা দিয়ে করেন তাহলে একটা সমস্যা আছে, আর কাঠ দিয়ে করলে আরেকটা সমস্যা আছে। লোহা দিয়ে আমার যা আছে এগুলো সব কাঠের, কোনো কিছু লোহার না, যা আছে সব কাঠের। শুধু এই যে ফ্রেমটা করছি এই ফ্রেমটা হচ্ছে লোহার, বাকি সব কিছু কাঠ দিচ্ছি। মানে আমার এখানে 90% হচ্ছে কাঠ, 10% হচ্ছে লোহা। কাঠ দেওয়ার সুবিধা অনেক, লোহা দেওয়ার অসুবিধা অনেক। লোহা যদি দেন, প্রথমত এই লোহাগুলা কিছুদিন পরে পানিটা লাগবে, মরিচা পড়বে, জং ধরবে, ফাস্ট দ্রুত নষ্ট হবে, কাঠ থেকে দ্রুত নষ্ট হবে লোহা। তারপরে আপনার যখন প্রচন্ড রোদ থাকবে, গরম করবে, এই লোহাগুলা আস্তে আস্তে গরম হয়ে যায়। খেয়াল করে দেখবেন, আর হাতে যদি কখনো ঘড়ি পরেন, চেনওয়ালা ঘড়ি, দেখবেন প্রচন্ড গরম হলে ওই ঘড়িও গরম হয়ে যায়। লোহায় হাত দিবেন, দেখবেন লোহাও গরম হয়ে যায়। ঠিক ওইরকমই আপনি লোহাটা গরম হয়ে যাবে। লোহা গরম হলে মুরগির ঘর গরম হয়ে যাবে, মুরগি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। এটা হলো লোহার অসুবিধা গরমের কালে। আরেকটা অসুবিধা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা থাকবে, এই লোহাগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে আপনারা দেখবেন যে মুরগি ঠান্ডা লেগে গেছে, মুরগি অসুস্থ হয়ে গেছে। আর যদি কাঠ দিয়ে বানান তাহলে কাঠ দিয়ে বানালে দুই দিক থেকে সুবিধা হবে। প্রথম সুবিধা হচ্ছে গরমে কাঠ গরম হয় না, কাঠ যেরকম থাকে এরকমই থাকে, মুরগির গরম অনেকটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। আর শীতকালও ওইরকমই, কাঠ ঠান্ডা হবে না, ওই স্বাভাবিক অবস্থা থাকবে, মুরগির ঘরটাও অনেকটা স্বাভাবিক থাকবে। এটা হলো কাঠ আর লোহার পার্থক্য। আর নিচে যেখানে মোরগ দাঁড়াবে সেখানে আমি বালি ব্যবহার করছি। বালি ব্যবহার করছি এর কারণটা হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে মোরগ মুরগি যেই পায়খানাগুলো করে, যে পটিগুলো করে, এই পটিগুলো করার সাথে সাথে বালিতে শুষে নেয় এবং শুকায় যায়। আর বালিতে দীর্ঘদিন মোরগ থাকলে মোরগের পায়ে তলা হয় না, মোরগ ভালো থাকে। কিছুদিন পর পর বালিটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল, বালি স্বাচ্ছন্দ্যে আরামে থাকবে, মোরগ কোনো সমস্যা হবে না। আর অনেকে দেখছি যে আপনার রাবারের ম্যাট পাওয়া যায়, ওই রাবারের ম্যাট ব্যবহার করে। রাবারের ম্যাট ব্যবহার করলে কি হয়, মোরগ মুরগি ওখানে পায়খানা করে, পায়খানা করতে করতে জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভিজা যায়, মোরগের পায়ে লাগা থাকে, লেজে থাকে,
আর দীর্ঘদিন পায়খানা লেজে বা পায়ে থাকা অবস্থায় মুরগগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে আপনার বাড়ি নেওয়া দরকার। আবার অনেকে নেট দেয়, নেট দিয়ে ট্রের ব্যবস্থা করে যাতে পায়খানা টায়খানা নিচে পড়ে যায়, সেটা হ্যাঁ ভালো, পায়খানা পড়ে যায়। কিন্তু দীর্ঘদিন মোরগ যদি ওই নেটের উপরে দাঁড়ায় থাকে, একসময় দেখবেন যে পায়ের নিচে তলা হয়ে শক্ত হয়ে তলা হয়ে যাবে, আর ওই তলার উপরে কোনো চিকিৎসা নেই। বালি হচ্ছে এই আসিল জগতের, আসিল মুরগির পালার সবচেয়ে বেস্ট। বালির উপরে কোনো জিনিস নেই। তবে হ্যাঁ, যদি কেউ বালি না নিতে পারেন, বালি না থাকে, তাহলে তো কিছু করারই নাই, তখন তাদের ইচ্ছা মতো ব্যবস্থা নিতে পারেন। তবে আমি একটা জিনিস বলবো, যদি কেউ লোহার খাঁচায় মোরগ মুরগি পালেন, লোহার শিকে থাকে, তাহলে অবশ্যই ছালা ব্যবহার করবেন, মোটা মোটা ছালা আপনি দিয়ে দিবেন। বদ্ধ অবস্থায় মোরগ মুরগি পাললে অনেকগুলো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে মোরগ মুরগিগুলো অসুস্থ কম হবে। অসুস্থ কম হবে কারণ ওরা বাইরে যাবে না, বাইরে কোনো মোরগ মুরগির সাথে মিশবে না, কোনো ভাইরাস তাদের সাথে মিশে আসবে না, তারা ঘরেই থাকবে। আপনি আপনার টাইম মতন খাবার দিতে পারবেন, 2 বেলা দেন, 3 বেলা দেন, যখন দেন আপনার ইচ্ছা মতন আপনারা ওদের খাবার দিতে পারবেন, ধরে দেখতে পারবেন কোনো সমস্যা হলে। আর মিট করলেও ভালোভাবে মিট করতে হবে। আর যদি ছাড়া থাকে, তাহলে ওরা সারা বাড়ি ঘর উঠান ঘুরে বেড়াবে, ময়লায় যাবে, ব্যাকটেরিয়া জীবাণু অন্য মুরগির সাথে থাকবে, সেগুলো ওদের শরীরে আসবে, আসার পরে কিছু করে অসুস্থ হয়ে যাবে। আর দেখবেন টাইম কোনো খাওয়া দিতে পারবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি ছাড়া থাকে তাহলে খাবার কম লাগে, আটকায় যদি পারে তাহলে একটু খাবার বেশি লাগে, কারণ বাইরে থাকলে তো ওরা পোকামাকড় মাটি এটা সেটা খেয়েই তাকে, আর শুধু 1 বেলা 2 বেলা খাবার দিলে হয়। কিন্তু বদ্ধ অবস্থা রাখলে আপনি ওদের প্রপারলি খেয়াল রাখতে পারবেন। তো এই ছিল আপনার মোরগের বাসস্থান নিয়ে। আর কিছু কথা বলবো না, পরবর্তী ভিডিওটা আমি করব আপনার মুরগির রানীক্ষেত্র রোগ হলে কি করবেন, কি ট্রিটমেন্ট নেবেন, তার উপরে আমি পরবর্তী ভিডিওটা বানাবো। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আসিল মুরগি পালন করতে ইচ্ছা থাকে আর পালন করেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন দিবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। আর মোরগ মুরগি দেখতে চাইলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ফোন দিবেন, আমি আমার ফার্মের যে মোরগ আছে, মুরগি আছে, ওগুলো দেখাবো। কারণ ইউটিউবে দেখাতে গেলে তো অনেক সময় চ্যানেলটা রিমুভ করে দেয়, ভাইলেন্ট ধরে। আমার একটা আগে চ্যানেল ছিল একটা, সেটা আমার রিমুভ করে দিয়েছি ইউটিউব, কারণ মোরগ মুরগি দেখাইছিলাম নামিয়ে, সেই জন্যে। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।